আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে শুকর, যিনি পবিত্র শুক্রবার জুমার নামাজে মসজিদে আল্লাহ তাআলার ঘরে আপনাকে আমাকে কবুল করেছেন, আসার এবং বসার তৌফিক দান করেছেন। তাবারক ওয়া তাআলা জাল্লা শানুহুর দরবারে কালেমাতুশ শুকর আমরা সবাই একবার উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। এর সাথে সাথে অসংখ্য অগণিত দুরূদ ও সালাম সরকার কায়নাত রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের রওজা মুবারকে সোনার মদিনায় আল্লাহ তাআলা যেন আমাদের সকলের নাম ধরে ধরে আমাদের দুরূদ ও সালাম কবুল করেন, সকলে বলি আমিন। আজকের আলোচনা হচ্ছে প্রতিবেশীর হক। গত জুমায় আমি এই আলোচনা করার কথা বলেছিলাম, প্রতিবেশীর হক। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াল জারি জিল কুরবা ওয়াল জারি জিল জুনুব, প্রতিবেশীদের সাথে কেমন ভাবে আচরণ করতে হবে, কেমন ভাবে ব্যবহার করতে হবে। আপনার প্রতিবেশী কারা? আত্মীয়, অনাত্মীয়, মানে 40 গজের ভিতরে আপনার আশেপাশে যারা আছে তাদেরকেই প্রতিবেশী বলা হয়। 40 গজের ভিতরে আপনার আশেপাশে যে সমস্ত বাড়িঘর আছে, আত্মীয় স্বজন আছে, বা যে কোনো ধর্মের মানুষ বসবাস করবে, তারই আপনার হচ্ছে প্রতিবেশী। তাদেরকে নিয়ে অবস্থান করার জন্য আল্লাহ তাআলা তাদের সাথে কি ব্যবহার করবেন, কেমন আচরণ করবেন, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াল জারি জিল কুরবা ওয়াল জারি জিল জুনুব, তাদের সাথে এমন ব্যবহার করবে, এমন আচরণ করবে, তারা যেন কখনো আপনার কথার দ্বারা আঘাত না পায়, আপনার হাতের দ্বারা আঘাত না পায়, আপনার জবানের দ্বারা, আপনার লেসানের দ্বারা যেন তারা কষ্ট না পায়, এমন আচরণ তাদের সাথে করবেন। এত ব্যবহার, ভালো ব্যবহার করবেন। আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী, হাদিস শরীফের মধ্যে, মিশকাত শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস, হাদিসটা মুসলিম শরীফেও আছে, মিশকাত শরীফেও আছে, বুখারী শরীফেও আছে। আল্লাহর নবী বলতেছেন, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু। এই কথাটা আল্লাহর নবী 3 বার ব্যবহার করেছেন। কয়বার? ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু। এই কথাটা 3 বার ব্যবহার করেছেন। এর অর্থ হইল, ওই ব্যক্তির ঈমান নাই, ওই ব্যক্তির ঈমান নষ্ট হয়ে গেছে, ওই ব্যক্তির ঈমান নষ্ট হয়ে গেছে, ওই ব্যক্তির ঈমান নাই, ওই ব্যক্তির ঈমান চলে গেছে। আল্লাহর নবী, রহমতের নবীকে সাহাবীরা প্রশ্ন করলেন, কিলা ওয়া মান ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণটা কি? কোন কারণে তার ঈমানটা নষ্ট হয়ে গেল? কোন কারণে তার ঈমানটা চলে গেল, তার ঈমান নাই? ইয়া রাসূলুল্লাহ, কারণটা কি? আল্লাহর নবী বলতেছেন, ক্বালাল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকা, মুত্তাফাকুন আলাইহি। তার প্রতিবেশীর মনে আঘাত দেওয়ার কারণে, প্রতিবেশীকে কষ্ট দেওয়ার কারণে তার ঈমানটা চলে গেছে, ঈমান নাই, ঈমান হারা হয়ে গেছে। বয়ান করলে যদি অসুবিধা হয়, করবো না, সমস্যা। আল্লাহর নবী যদি বলে থাকেন, 3 বার কথাটা বলেছেন, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু। এই কথাটা 3 বার ব্যবহার করার কারণ হলো, তোমার প্রতিবেশীকে তুমি কষ্ট দিও না। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের মধ্যে একজন মহিলা আছে, ওই মহিলাটা 5 ওয়াক্ত নামাজ পড়ে। কয় ওয়াক্ত? শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে না নবী, তাহাজ্জুদের নামাজও মিস দেয় না। কত বড় আল্লাহওয়ালা! 5 ওয়াক্ত নামাজে পড়ে, তাহাজ্জুদের নামাজও পড়ে,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোরআন তেলাওয়াত করে, দুরূদ শরীফ পড়ে সারাদিন শুধু তাসবিহ তাহলিল করতে থাকে, তাসবিহ হাতে থাকে, আল্লাহর এত ইবাদত করে, এত বন্দেগী করে, তবে গো ইয়া নবী, আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, তবে সে প্রতিবেশীর মনে খুব কষ্ট দেয়, প্রতিবেশীর খুব আঘাত করে, কষ্ট দেয়। আল্লাহর নবী বলেন, হিয়া ফিন্নার, হিয়া ফিন্নার মানে ওই মহিলাটা জাহান্নামী। জোরে কন্যা নাউজুবিল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে, তাহাজ্জুদ পড়ার পরে, তাসবিহ তাহলিল করার পর, 5 ওয়াক্ত নামাজ পড়ার পর, তাসবিহ তাহলিল করার পর, দুরূদ শরীফ পড়ার পর, আল্লাহর জিকির করার পর, তাহাজ্জুদের নামাজও মিস দেয় না, আওয়াবিল ইশরাক নামাজও মিস দেয় না। এত ইবাদত বন্দেগী করে, ইবাদতের কোনো সীমা নাই, রেখা নাই, এত ইবাদত বন্দেগী করে। তারপর আল্লাহর নবী তাকে জাহান্নামী কেন বললেন? কারণটা কি? কারণ হলো ওই ব্যক্তিটা, ওই মহিলাটা মানুষের মনে কষ্ট দেয়, প্রতিবেশীর মনে কষ্ট দেয়। যেমন আমার নবী, রহমতের নবী, মায়ার নবী, দুজাহানের নবী, রাহমাতাল লিল আলামিন, রাস্তা দিয়া যাইতেন, রাস্তার মধ্যে প্রতিমধ্যে একজন বুড়ি মা কাটা ছড়াইয়া রাখত। এটা আমরা সবাই জানি। প্রতিমধ্যে রাস্তার মধ্যে কাটা ছড়াইয়া রাখত মহিলা। আমার নবী যাতে কষ্ট পায়, আমার নবী যাতে আঘাত পায়, আমার নবীরে ভালোবাসতো না, আমার নবীরে মহব্বত করতো না, এই জন্য সেই কাজটা করত। হঠাৎ একদিন আমার নবী দেখে রাস্তার মধ্যে কাটা নাই। আমার নবী বলতেছে, কেন কাটা নাই? মনে হয় মহিলাটা অসুস্থ হইয়া গেছে। আর যদি অসুস্থ না হইতো তাহলে মহিলা আমার রাস্তায় কাটা ছড়াইতো। আল্লাহর নবী ওই মহিলার বাড়িতে গেলেন। যাইয়া যখন বাড়িতে সামনে যখন মহিলার হাজির হইলেন, হাজির হওয়ার পর মহিলা যখন আল্লাহর নবীকে দেখলো যে যে যার শত্রু সে তার ঘরে হাজির। ইসলাম এটা হচ্ছে এমন একটা দিন, এমন একটা দিন, এমন একটা ধর্ম, যেই ধর্মের মধ্যে মারামারিও নাই, হিংসাও নাই, নিন্দাও নাই, গীবত নাই। আমরা কিন্তু গীবতের জন্য 1 নাম্বার, ফার্স্ট ক্লাস। কার কি দোষ আছে আমরা শুধু খুঁজা বেড়াই, কার কোন ত্রুটি আছে শুধু আমরা খুঁজা বেড়াই। নিজের দোষ আছে কিনা, নিজের ত্রুটি আছে কিনা একবারও নিজে চিন্তা করি না। নিজে অন্যায় কাজ করেছি, নিজে অপরাধ কাজ করেছি, নিজের অন্যায়ের জন্য একবারও অনুতপ্ত হয় নাই, নিজের অন্যায়ের জন্য, অপরাধের জন্য একটুও আমরা অনুতপ্ত হই নাই। কারণ নিজেকে আমরা অনেক কিছু মনে করি। আমার শরীর মোটা, আমার স্বাস্থ্য আছে, আমার শক্তি আছে, আমার জন্য তো এই সমস্ত পূজার দরকার নাই। আমি যাকে চাই তাকে আমি কষ্ট দিব, তার উপরে আমি আযাব, আমি তাকে দাবিয়ে দিব, আযাব দিয়া, গজব দিয়া, আমার যত কিছু আছে তাকে আমি শাসন করব, আমি তার বন্ধগুলো আমি বিচার করব। আল্লাহ বলেছেন না, তার বন্ধ বিচার করার ক্ষমতা তোমার নাই। তুমি নিজেকে সংশোধন করো, আল্লাহকে পাওয়ার জন্য নিজেকে রাস্তা তৈরি করো, জান্নাতে যাওয়ার জন্য রাস্তা তৈরি করো, আমি আল্লাহকে খুশির জন্য রাস্তা তৈরি করো, আমি আল্লাহকে খুশি করার জন্য তুমি চেষ্টা করো। কারণ হলো মান জাদ্দা ফাওয়াজাদ্দা, তুমি যদি চেষ্টা করো তাহলে আমি আল্লাহকে পাইবা। আর আমি আল্লাহ যদি তোমার উপরে খুশি হই, আমি আল্লাহ যদি তোমার উপরে রাজি হই, তাহলে তুমি জান্নাতে যাইবা। ওই মহিলা আমার নবী রাস্তায় কাটা ছড়াইতো, আমার নবী দেখতেছেন কাটা নাই, সেজন্য তার বাড়িতে হাজির। যদি মনে করতেন যে না সে আমার শত্রু, আমি তার বাড়িতে কেনে যাব, আমরা হইলে বলতাম না সে তো আমার শত্রু, তার বাড়িতে যাওয়ার প্রয়োজন নাই, ঠিক কিনা? কারণ সে আমার সারা জীবন রাস্তায় কাটা ছড়াইলো, সে যদি মারা যায় তাহলে ভালো না। আল্লাহর নবীর শিক্ষা হলো না, আল্লাহ আমাকে রহমত হিসাবে পৃথিবীর মধ্যে পাঠাইছে। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই জন্য দেখবেন ভালো মানুষের দাম এই জামানার মধ্যে খুবই কম। দেখবেন ভালো মানুষকে মানুষ পছন্দ করে না, ভালো মানুষের আচরণ মানুষ পছন্দ করে না। যদি কেউ তার শত্রুতামি করে তাকে তারে ভালোবাসে,
কারণ আপনি শত্রুকে কেন চিন্তা করবেন? ওই শত্রু যদি আমার শত্রু হয় তাকে কিভাবে গায়েল করা যায়, কিন্তু না, ভালো মানুষের কাজ হলো ওই শত্রুকে কিভাবে আল্লাহর দরবারে প্রার্থনা করতে হবে, আল্লাহ যেন তাকে হেদায়েত দান করে সে যেন হক পথে চলে আসে, এই জন্য সে তার শত্রুতামি করবে না। আল্লাহর রাসূলের শিক্ষা, রাসূল আমাদেরকে এমন শিক্ষা দিয়েছেন যেই শিক্ষা অর্জন করে রাসূলের আদর্শকে আমরা বাস্তবায়ন করতে পারবো। আর রাসূলের আদর্শ যখন আপনার কাছে আসবে, সে ঝগড়া করার জন্য বারবার আপনাকে আক্রমণ করবে, আপনাকে গালিগালাজ করবে, তখন আপনি স্মরণ করবেন, আল্লাহ ওই ব্যক্তি আমার সাথে ঝগড়া করতে আসছে, আল্লাহ তুমি আমাকে সঠিক রাস্তা দেখাও, সঠিক পথ দেখাও। আল্লাহ আপনাকে সঠিক রাস্তা দেখাবেন, সঠিক পথ দেখাবেন। আল্লাহর তরফ থেকে আওয়াজ আসবে, বান্দা আমার তুমি মনে কষ্ট নিও না, তুমি মনে দুঃখ নিও না, তোমার রাগ গুলো থামাও। কেমনে তুমি থামাইবা? এই জমিনের দিকে তাকাও, এই জমিনের দিকে তাকাও, এই মাটির দিকে তাকাও। এই মাটির দিকে তাকাইলে তোমার রাগ বন্ধ হয়ে যাইবে, কারণ এই মাটি থেকে তোমাকে আল্লাহ উৎপন্ন করেছে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন, আমি তোমাকে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি এই মাটি থেকে তোমাকে তৈরি করেছি, এই মাটির মেরজাজ থেকে তোমাকে আমি তৈরি করেছি, তোমাকে মানুষ বানাইছি, তোমার হাত দিয়েছি, তোমার পা দিয়েছি, তোমার চক্ষু দিয়েছি, চলার ক্ষমতা দিয়েছি, হাঁটার ক্ষমতা দিয়েছি, দেখার ক্ষমতা দিয়েছি, কথা বলার জন্য ক্ষমতা দিয়েছি। আবার আমি যখন চাইবো এই জমিনের সঙ্গে মিলাইয়া দিব, এই মাটির সাথে মিশাইয়া দিব, তোমার কোনো দাম নাই, তোমার কোনো শক্তি নাই, তোমার কিছু করার ক্ষমতা নাই। সব কিছু করার ক্ষমতা একমাত্র আমি আল্লাহর আছে। জুরে কম সুবহানাল্লাহ। এমনি ভাবে আল্লাহ রাসূল ওই মহিলাকে যখন দেখতে গেলেন, মহিলা আশ্চর্য হয়ে গেল, হায় হায় হায়, সারাটা জীবন যার শত্রুতামি করলাম, সারাটা জীবন যার দুশ্মনী করলাম, আজকে সে আমার ঘরে আমি অসুস্থ অবস্থায় দেখার জন্য চলে আসলো। আল্লাহর নবী বলতেছেন, মা আপনি আমার রাস্তায় কাটা চড়ান না, এই জন্য আমার অনুভব হইল আমি অসুস্থ, আপনি অসুস্থ, এই জন্য আপনাকে দেখতে আসলাম। ওই মহিলার সাথে সাথে বলতেছে, ওগো আল্লাহর নবী, আপনি এমন একজন মানুষ, আপনার মতন মানুষ কোনো মানুষের ক্ষতি করতে পারে না, আপনার মতন মানুষ কোনো মানুষের নষ্ট করতে পারে না। ওগো আল্লাহর নবী, আমার জীবনে যা করেছি অন্যায় করেছি, আমি আর চাই না, আমি চাই মৃত্যুর আগে কলেমা পড়ে মুসলমান হতে। জোরে কোন সুবহানাল্লাহ। কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, জান্নাতি হয়ে গেলেন, জান্নাতি হয়ে গেলেন। এই জন্য আল্লাহর নবী বলতেছেন, হিয়া ফিন্নার, ওই মহিলাটা জাহান্নামী, ওই মহিলাটা জাহান্নামী। তাহাজ্জুদ করার পরেও, 5 ওয়াক্ত নামাজ পড়ার পরেও, আল্লাহর জিকির করার পরেও, দুরূদ শরীফ পড়ার পরেও কেন জাহান্নামী? কারণ ওই মহিলার কাজ হলো কোনো না কোনো মানুষের প্রতিবেশীর মনে কষ্ট দিবে, কোনো না কোনো মানুষের মনে কষ্ট দেওয়া ছাড়া তার ভালো লাগে না, এই জন্য তাকে আল্লাহর নবী জাহান্নামী বলেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকখানা হাদিস বর্ণনা করেছেন, ওই মহিলার কথা বলেছেন, আরেকজন মহিলার কথা উল্লেখ আছে। ওই মহিলা, সে এত নামাজও পড়ে নাই, 5 ওয়াক্ত সঠিকভাবে নামাজ পড়ে, এত তাহাজ্জুদও পড়ে নাই, এত নফল ইবাদতও করে নাই, কিন্তু সে কোনোদিন কোনো মানুষের, কোনো প্রতিবেশীর মনে কষ্ট দেয় নাই। তখন আল্লাহর নবী বলতেছেন, ওই মহিলাটা জান্নাতি, হিয়া ফিল জান্নাহ। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ এত ইবাদত বন্দেগী করে নাই, এত নামাজ পড়ে নাই, এত তাহাজ্জুদ গুজারি করে নাই, কিন্তু সে কোনোদিন কোনো প্রতিবেশীর মনে কষ্ট দেয় না, কোনো প্রতিবেশীর মনে কষ্ট দেয় না। এই জন্য আল্লাহর নবী তাকে বলছেন জান্নাতি, জান্নাতি। ভাইরা আমার, বন্ধুরা আমার, প্রতিবেশী এমন একটা জিনিস, আল্লাহর নবী বলেছেন, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, যদি কোনো ব্যক্তি তার প্রতিবেশীর মনে কষ্টে আঘাত দেয়, মনে কষ্ট দেয়, মনে আঘাত দেয়, তাহলে সে, তার ঈমান নষ্ট হয়ে গেল, তার ঈমান তারে ধ্বংস করে ফেলল, তার ঈমান চলে গেল। আবার সে ঈমানদার হতে হবে, আবার মুত্তাকি হতে হবে, যতক্ষণ পর্যন্ত আবার সে চেষ্টা করবে না, ঈমান আনয়ন না করে যদি কবরে যায়, সে জাহান্নামী।
এখন প্রতিবেশী কাদেরকে বলা হয়? প্রতিবেশীর মধ্যে তিনটা ভাগ আছে। কয়টা ভাগ? প্রতিবেশীর মধ্যে তিনটা ভাগ আছে। একটা ভাগ হলো আপনার ওই প্রতিবেশী যারা হলো অমুসলিম প্রতিবেশী। হিন্দু হতে পারে, বৌদ্ধ হতে পারে, খ্রিস্টান হতে পারে, যে কোনো ধর্মের লোক, অন্য ধর্মের লোক হতে পারে। এইটা হলো অমুসলিম প্রতিবেশী। অমুসলিম প্রতিবেশীর সাথে তার একটা হক হইল, কারণ সে শুধু খালি প্রতিবেশী হিসাবে তার হক আদায় করতে হবে। অমুসলিম প্রতিবেশী তার হক হলো যে শুধু সে অমুসলিম প্রতিবেশী হিসাবে তার সাথে ভালো ব্যবহার করতে হবে, সৎ ব্যবহার করতে হবে, তার সাথে ন্যায়সঙ্গত কথা বলতে হবে। কেমন ভাবে ন্যায়সঙ্গত কথা বলবেন? সে ইহুদি হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, নাসারা হোক, কিন্তু জানতে হবে সে আপনার প্রতিবেশী, সে ঘুমাইতে পারতেছে কিনা, আপনার জন্য তার ঘুমের ব্যাঘাত ঘটতেছে কিনা, সে ভালো খাবার খাচ্ছে কিনা, আপনি যে ভালো খাবার খাচ্ছেন কিন্তু আপনার প্রতিবেশী খাবার ভালো খাচ্ছে কিনা, আপনার প্রতিবেশীর মধ্যে কোনো অভাবই আছে কিনা। ওই ব্যক্তি অমুসলিম হলেও তার সাথে এই ধরনের আচরণ করতে হবে, তার খাবারের ব্যবস্থা করতে হবে, তার খেদমতের ব্যবস্থা করতে হবে, অসুস্থ হইলে সেবা করতে হবে, চিকিৎসার ব্যবস্থা করতে হবে। 2 নম্বর প্রতিবেশী হলো মুসলিম, মানে মুসলিম প্রতিবেশী, তার মধ্যে হইল 2টা হক। মুসলিম প্রতিবেশী তার 2টা হক। 1 নম্বরে হলো সে আপনার প্রতিবেশী, 1 নম্বর হক। 2 নম্বরে হলো সে মুসলমান। কুল্লু মুসলিমুনা ইখওয়া, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। এক মুসলমান আরেক মুসলমানের সাথে সদ্ব্যবহার করতে হবে, এক মুসলমান আরেক মুসলমানের পাশে দাঁড়াইতে হবে। তাহলে সে 2টা হকের অধিকারী হয়ে গেল। তাকে আপনি মুসলমান হিসাবেও তার হক এবং প্রতিবেশী হিসাবেও হক। 3 নম্বর হলো আপন আত্মীয় মুসলিম প্রতিবেশী। এইটা আপনার ভাই হতে পারে, এইটা আপনার বোন হতে পারে, এইটা আপনার চাচাতো ভাই হতে পারে, এইটা আপনার খালাতো ভাই হতে পারে, এইটা আপনার ফুফাতো ভাই হতে পারে, এইটা আপনার ফুফাতো বোন হতে পারে, এইটা আপনার খালাতো বোন হতে পারে, এইটা আপনার মামাতো বোন হইতে পারে। আত্মীয়তার মধ্যে একজন মুসলমান, একদিকে হলো প্রতিবেশীর হক, দ্বিতীয় হলো মুসলমানের হক, তৃতীয় হলো আত্মীয়তার হক। এই জন্য সে 3টা হকের অধিকারী। তার সাথে আপনি 3 নম্বর ভালো ব্যবহার করতে হবে, তার সাথে আপনি তার দেখাশোনা করতে হবে। সে যদি অসহায় হয়ে যায় তার পাশে দাঁড়াইতে হবে, সে যদি অসুস্থ হয়ে যায় তার দেখাশোনা করতে হবে, চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এই প্রতিবেশীর হক গুলো যদি আপনি আদায় করতে পারেন বাবা, আল্লাহর নবী বলেন আপনি নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, আপনি সবকিছু পরিপূর্ণভাবে পালন করলেন, করার পরে যদি আপনার প্রতিবেশী হক গুলো আদায় করতে পারেন আপনি জান্নাতি। কিন্তু আমাদের মধ্যে এমনও হয়, আমার পাশের ভাই না খাইয়া ঘুমাইয়া গেছে, আমার পাশের ভাই অসুস্থ অবস্থায় টাকার অভাবে চিকিৎসা করাতে পারছে না, আমার ভাই অসহায় অবস্থায় ঋণে জর্জরিত হয়ে গেছে, আমি কিছু টাকা পাবো, বারবার আমি তাকে তাগিদ দিলাম আমার টাকাগুলো ফেরত দেও, কিন্তু তার ঘরে তো খাবার নাই, সে কোথায় থেকে আমার কাছ থেকে টাকা নিল, আমি সে তো দিতে পারবে না। এই জন্য আপনি তাকে ক্ষমা করে দিতে হবে, আপনি তাকে মাফ করে দিতে হবে, বলতে হবে ভাই তুমি আমার কাছ থেকে ধার নিয়েছো, দিতে পারো নাই, তোমার ঘরে খাবার নাই, এই জন্য আমি তোমাকে আরো কিছু খাবারের ব্যবস্থা করে দিলাম, তুমি তোমার সংসার, তোমার ফ্যামিলি নিয়ে, সবাই নিয়ে সুন্দরভাবে জীবন যাপন করো। আমার আল্লাহ বলেন ওই ব্যক্তি এই কথা বলার কারণে, তাকে সহযোগিতা করার কারণে, সেজন্য আমি আল্লাহকে সহযোগিতা করলো, সেজন্য আমি আল্লাহর নিকটবর্তী হয়ে গেল, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব, আমি আল্লাহ তার জীবন সুন্দর করে দিব, আমি আল্লাহ তার রাস্তা পরিষ্কার করে দিব, সামনের চলাকে আমি উন্নতি করে দিব, আমি তার অভাব অনটন গুলো দূর করে দিব, আমি তার রুজি রোজগার বৃদ্ধি করে দিব, আমি তার রিজিক কুশাদা করে দিব, আমি তার বিভিন্ন ধরনের বালা মুসিবত বেমার সেমার ফিতনা ফসাদ মালি মুকদ্দম হইতে আমি তাকে হেফাজত কইরা আমি আল্লাহ তাকে জান্নাতি মেহমান বানায়া দিব। আল্লাহুম্মা সাল্লি
محمد وعلى آل سيدنا محمد اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا মরণ যেতায় আসিবে আমার, পাই যেন নবী সামনে আপনার, ঈমান নিয়ে যেতে যেন পারি অন্ধকার কবর দেশে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে প্রতিবেশীর হকগুলো আদায় করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। কোনো প্রতিবেশী যেন আমাদের মাধ্যমে কষ্ট না পায়, এই খেয়ালটা রাখবেন। প্রতিবেশীরা যেন আমাদের কোনো জবানের দ্বারা, হাতের দ্বারা, চৌকের দ্বারা, পায়ের দ্বারা, আমাদের অন্তরের দ্বারা যেন কোনো প্রতিবেশী আঘাত না পায়। প্রতিবেশীকে আঘাত দেওয়া এটা আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। আল্লাহর নবী বলছেন, প্রতিবেশীর সাথে যারা খারাপ ব্যবহার করে তাদের ঈমান নষ্ট হয়ে যায়। তাহলে প্রতিবেশীটা অত্যন্ত কাছের, এই জন্য আমরা যেন প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করি, আমরা যেন প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করি, প্রতিবেশীকে যেন আমরা কষ্ট না দেই। কারণ আমরা বিভিন্নভাবে প্রতিবেশীকে কষ্ট দেই। এই প্রতিবেশীকে কষ্ট দেওয়ার কারণেই বেশিরভাগ লোক জাহান্নামে যেতে হবে, বেশিরভাগ লোক জাহান্নামে যেতে হবে। আমরা রাস্তা বন্ধ করে দিই, চলার রাস্তা বন্ধ করে দিই। আর ভাই, এই জমিনটা তো হচ্ছে আল্লাহ, এই জমিনে আপনাকে আমাকে হাঁটতে দেওয়া হয়েছে, চলতে দেওয়া হয়েছে, ঘুরতে দেওয়া হয়েছে। যখন সেই মালিক চাইবে তখন আর আপনি এক সেকেন্ডও সামনে যাওয়া সম্ভব হবে না। এই জন্য আমরা যেন আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর নবীকে যেন আমরা বিশ্বাস করি, কোরআনুল কারীমকে যেন আমরা বিশ্বাস করি, আল্লাহর নবীর হাদিস অনুযায়ী যেন জীবন পরিচালনা করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين। যা কিছু আলোচনা করেছি এবং শুনেছি, আল্লাহ তুমি আমাদেরকে আমল করার তৌফিক দান করে দাও। আল্লাহ আমাদের অভাব অনটন দূর করে দাও, রোজগার বৃদ্ধি করে দাও, রিজিকের কুশলতা করে দাও, অপরকে সিনে বালা মুসিবত, বেমার সেমার ফিতনা ফাসাদ, মালি মাখদম হইতে হেফাজত ফরমাও। আল্লাহ কবরে যাব ভয় লাগে, কবরে যাব কি নিয়ে যাব। আল্লাহ আমল নাই, আখলাক নাই, নাই বলতে কিছু নাই। ঈমানের সাথে আমলের সাথে সুন্দর চরিত্র নিয়ে, সুন্দর আখলাক নিয়ে যেন মৃত্যুবরণ করতে পারি, তৌফিক দান করে দাও। এই সরকার বাড়ি জামে মসজিদের যত সমস্যা সমাধান করে দাও। আল্লাহ প্রত্যেককে মসজিদপতি বানায়া দাও। আল্লাহ সবাইকে মসজিদের প্রতি মহব্বত তৈরি করে দাও।
ربنا تقبل منا بحق لا إله إلا الله محمد رسول الله